নীতিবাক্যে আমরা কেবল শুনে আসছি ভারত বাংলাদেশের বন্ধু। তা যে কেমন বন্ধু তা আমরা হারে হারে টের পাচ্ছি। তাদের আগ্রাসী মনোভাব সবসময় বাংলাদেশের মানুষকে কোণঠাসা করে রেখেছে। স্বৈরাচারী এক সরকারের উৎপাতের কারণে এতদিন মানুষ মুখ খোলেনি। সেই ভারতীয় সরকারের কথায় বাদর নাচ নেচেছে আমাদের স্বৈরাচারী সরকার। তবে এখন বাংলার মানুষ রুখে দাঁড়াচ্ছে প্রতিটি পাষণ্ডের বিরুদ্ধে। দেশের এক বেগতিক অবস্থায় পূর্ব সতর্কতা না জানিয়ে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে বিপদের মুখে ফেলেছে ভারত সরকার। পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ওজানের কোনো দেশ নদীর ওপর দেওয়া বাঁধের গেট খুলে দেওয়ার ৭২ ঘন্টা আগে ভাটির দেশকে জানানোর কথা, কিন্তু এবার পূর্ব সতর্কতা ছাড়াই ডুম্বুর ও কলসি বাঁধ খুলে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক নদী আইন লঙ্ঘন করে ৫৪টি নদীর উপর বাঁধ দিয়ে একতরফা পানি প্রত্যাহার করেছে ভারত। ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং মরুকরণের দিকে ঝুঁকিতে পড়ছে। তেমনি বর্ষা মৌসুমে বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে মারছে ভারত, যা যেন এক ভারসাম্যহীন খেলা খেলছে ভারত বাংলাদেশের সাথে। ভারতের এই পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে বিচার দেওয়ার দাবি জানিয়েছে তারা। একই সঙ্গে বাম জোটের নেতারা দেশবাসীকে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, খাগড়াছড়ি সহ ৯ জেলায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বাম জোটের নেতারা। বন্যা কবলিত জেলাগুলোকে উপদ্রুত এলাকা ঘোষণা করে যুদ্ধকালীন প্রস্তুতিতে টাস্কফোর্সের মাধ্যমে বানভাসী মানুষকে উদ্ধার, নিরাপদ আশ্রয় নেওয়া ও পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রদানের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। প্রিয় দেশবাসী, ভারত কখনোই বাংলাদেশকে বন্ধুর চোখে দেখেননি। তারা সবসময় তাদের আগ্রাসী মনোভাব নিয়ে বাংলাদেশের মানুষকে কোণঠাসা করে রেখেছে। এই বিষয়ে আপনারা কি মন্তব্য পোষণ করেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।